কিছুদিন হলো শুধু মন চায় করলা ভাজি খেতে। বিশেষ করে আমি দুপুরবেলা খাই। তো হচ্ছে যখন আমার মন চায় যে কোনো খাবার, আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি না। মানে তেল হোক ইচ্ছে মতো, তবে ভাজি যেন হয় মনের মতো। এইরকম আর কি একটা অবস্থা। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় করলা নিয়ে আসি। আর এই তো এরকম ওয়েতে ভাজি করে খাই। তেল দিলাম, আস্ত লাল মরিচ দিলাম ৩-৪টা, আর হচ্ছে আস্ত রসুনের কোয়া। এইখানে ১.৫টা রসুন আছে, ১.৫টা বলতে একটা আস্তা আর একটা আছে হাফ। আমি কোয়া আস্তই দিয়ে দিই। আর পেঁয়াজ দিলাম এখানে ৩টা, আমি একদম রিংয়ের মতো করে কেটে দিয়েছি। আর সব কিছুই কিন্তু মোটামুটি মেল্ট হয়ে যাবে, সো যে যেমন খুশি তেমন ওয়েতে কেটে দিতে পারেন। কাঁচামরিচ দিলাম ১ টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ। এখন হচ্ছে সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই রেসিপিতে একটু তেল হলে ভালো হয়, যেহেতু আমরা ভাজিতে পানি ইউজ করি না। সো আমি বিশেষ করে যখন আমার মন চায় আর কি, তখন পানি ইউজ করি না, তেলের মধ্যেই কিন্তু একদম ভাজা ভাজা করে খাই। এই ভাজা ভাজা করে ভাজি খেতে অনেক বেশি মজার হয়। তো হচ্ছে যখন সব মশলা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি করলা দিয়ে দিলাম। আর করলাকেও আমি একদম রিং করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 3টি করলা ছিল। এখন হচ্ছে ঢাকনা ইউজ করছি প্রায় 10 মিনিটের মতো, আর চুলার আগুন আছে একদমই লো ফ্লেমেতে, যাতে করে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এইখানে 3টি আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল। এখন হচ্ছে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি তো সেদ্ধ আলু ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট আলু কেটেও করলার সাথে দিয়ে দিতে পারেন। একটা মজার ব্যাপার হলো, যখন আমি কোনো রেসিপিকে হেলদি রেসিপি বলি আর একটু তেল বেশি দিয়ে ফেলি, অনেকেই কিন্তু ইউটিউবে বিশেষ করে কমেন্টস করেন যে এইটা কোনো হেলদি রেসিপি হলো, এত তেল। তো আমি আমার তরফ থেকে আপনাদেরকে বলছি, যারা এরকম কমেন্টস করেন আর কি, যে এত তেল আবার বলছেন যে হেলদি রেসিপি, তখন আপনার যদি মন চায় যে এইরকম ওয়েতে খেতে, আপনি না খেয়েও মরবেন, খেয়েও মরবেন। ওইটা হচ্ছে আমার থিঙ্কিং। সো আমার থিঙ্কিং থেকে আমি খাই। আর আমি সব সময় এগুলা খাই না, বুঝছেন? তেল দিয়ে যে বেশি বেশি করে খাবারটা তৈরি করি, সব সময় কিন্তু খাওয়া হয় না, মাঝে মধ্যে কিন্তু খাওয়া লাগে। এই দুনিয়া আজ আছেন কাল নেই, সো কেন ইচ্ছেগুলো অপূর্ণ থাকবে? অনেক বড় বড় ইচ্ছে তো অপূর্ণই থেকে যায়। সো যেগুলো আমরা রান্না করে খেতে পারবো বা ঘরের মধ্যে আছে, এগুলা কেন আমরা মিস করব? জানকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। খাবেন, মাঝে মধ্যে খাবেন, সব সময় খাওয়া অবশ্যই হেলদি না, তবে যখন মন চায় খাবেন। তো আমার আজকের রেসিপি আসলে অসম্ভব মজার ছিল। আস্ত আস্ত রসুনের কোয়া আমি একদমই ভাঙিনি, খুব সাবধানে নাড়াচাড়া করেছিলাম। আল্লাহ হাফেজ।